মহলের উঁচু প্রাচীরের ওপর সব সৈন্য সামনে থেকে আসা ভয়ঙ্কর বিপদের মোকাবেলার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল, কারণ তাদের সামনে একটি নয় বরং লাখ লাখ দানব ছিল, যারা সরাসরি প্রাচীর বেয়ে উঠে মানুষদের হত্যা করতে এগিয়ে আসছিল। বিপদ কাছে আসতেই অসংখ্য সৈন্য একসঙ্গে তীর ছুড়ে মারে। তীরগুলো সোজা গিয়ে অনেকগুলো দানবের দেহ ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়, কিন্তু তবুও দানবগুলো থামার পাত্র ছিল না। তারা অবিরাম গতিতে মহলের দিকে এগিয়ে আসতে থাকে। মহলের লোকেরা বুঝতে পারে যদি ওই দানবগুলো প্রাচীর বেয়ে ওপরে উঠে আসে তাহলে মুহূর্তের মধ্যেই সবাইকে হত্যা করে ফেলবে। তাই তারা বিশাল বড় বড় পাথরে তেল মেখে আগুন ধরিয়ে বিশেষ যন্ত্রের সাহায্যে দানবদের দিকে নিক্ষেপ করে। জ্বলন্ত পাথরগুলো প্রচন্ড গতিতে উড়ে গিয়ে দানবদের ওপর আঘাত করে। ঠিক তখনই দানবদের রানী তার শরীরের ওপর অংশটি নাড়ায়। সেই সংকেত পেয়েই সব দানব বুঝে যায় তাদের আরো সামনে এগিয়ে যেতে হবে। মুহূর্তের মধ্যেই কয়েকটি দানব প্রাচীর বেয়ে উঠে দুর্গের ওপর পৌঁছিয়ে যায় এবং সৈন্যদের উপর হামলা করতে শুরু করে। সৈন্যরা প্রাণপণ লড়াই করলেও দানবগুলোর অসাধারণ শক্তির সামনে তারা ধীরে ধীরে দুর্বল হতে থাকে, ফলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে লাগে। এই বিশৃঙ্খলার মধ্যেই আমরা উইলিয়াম এবং টাইলার নামে দুই ব্যক্তিকে দেখতে পাই, যাদের হাত কোনো একটা কারণে বাঁধা ছিল। হঠাৎ তারা একটি দেওয়ালের আড়ালে লুকিয়ে থাকা এক বৃদ্ধকে দেখতে পায়। উইলিয়াম সঙ্গে সঙ্গে বলে, আমাদের বাঁধন খুলে আমাদেরকে মুক্ত করে দিন। বৃদ্ধ লোকটি আর দেরি না করে একটি ধারালো অস্ত্র দিয়ে তাদের দড়ি কেটে দেয়। মুক্ত হয়ে উইলিয়াম একটি বড় বর্শা তুলে নেয় এবং সেটি সোজা একটি দানবের শরীরে গেঁথে দেয়, কিন্তু পরের মুহূর্তে আরেকটি দানব তাকে আক্রমণ করতে ছুটে আসে। উইলিয়াম দ্রুত লক্ষ্য ভেদ করে তীর ছুড়ে দানবটির চোখে আঘাত করে। এইদিকে এক সৈন্যকে একটি দানব হত্যা করতে যাচ্ছিল। ঠিক সময় উইলিয়াম সৈন্যটিকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সৈন্যটি দূরে গিয়ে পড়ে এবং অল্পের জন্য তার প্রাণ বেঁচে যায়। এরপর উইলিয়াম আর টাইলার একসঙ্গে লড়াই করে দুর্গের ওপরে উঠে আসা অসংখ্য দানবকে হত্যা করতে লাগে। তাদের সাহসিকতা দেখে সবাই অবাক হয়ে যায়। ঠিক তখনই প্রাচীরের ওপর পাশ থেকে দানবের রানী আবারও তার শরীরের ওপরের অংশটি নাড়ায়। সঙ্গে সঙ্গে সব দানব পিছু হটার নির্দেশ বুঝতে পারে। অল্প সময়ের মধ্যে তারা যুদ্ধক্ষেত্র ছেড়ে যেতে শুরু করে। অবশেষে সব দানব সেখান থেকে পালিয়ে যায়। দানবদের চলে যাওয়ার পর জেনারেল উইলিয়াম আর টাইলার অসাধারণ সাহসিকতার প্রশংসা করেন এবং তাদের বীরত্বের জন্য সম্মান জানানো হয়। আসলে আজ এরা সবাই বেঁচে আছে শুধু উইলিয়াম আর টাইলারের কারণে, কারণ উইলিয়াম আর টাইলারের মাধ্যমে জেনারেল জানতে পেরেছিল যে এই ভয়ঙ্কর প্রাণীগুলো খুব শীঘ্রই তাদের উপর আক্রমণ করতে যাচ্ছে। কয়েকদিন আগে উইলিয়াম, টাইলার এবং তাদের আরো দুই বন্ধু একটি অন্ধকার জায়গায় বসে কালো পাউডার নামের এক শক্তিশালী অস্ত্র নিয়ে আলোচনা করছিল। কালো পাউডার এমন এক যন্ত্র যা সামান্য একটি স্ফুলিঙ্গ ভয়ঙ্কর বিপদ ধ্বংস করার জন্য যথেষ্ট ছিল। হঠাৎ তারা অনুভব করে তাদের আশেপাশ দিয়ে খুব দ্রুত একটি জিনিস ছুটে যায়। সবাই চারদিকে তাকালেও মুহূর্তের মধ্যে সে অজানা বিপদ উইলিয়ামের দুই সঙ্গীকে হত্যা করে ফেলে। ভয়ে কাঁপতে কাঁপতে উইলিয়াম আর টাইলার নিজেদের তরল বের করে। অজানা প্রাণীটি আবারও আক্রমণ করতে আসতেই উইলিয়াম তার তলোয়ার দিয়ে প্রাণীটির একটি হাত কেটে ফেলে। সঙ্গে সঙ্গে সেটি একটি নিচের গভীর খাদে পড়ে যায়। উইলিয়াম দ্রুত কাটা হাতটি তুলে নেয় এবং টেইলারকে বলে, এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে বেরিয়ে যেতে হবে। পরের দিন সকালে তারা ঘোড়ায় চড়ে সেখান থেকে রওনা দেয়, কিন্তু কিছুক্ষণ পরেই তাদের পিছনে একদল দস্যু যারা দীর্ঘদিন ধরে তাদের খুঁজছিল। পালাতে পালাতে তারা একটি উঁচু স্থানে পৌঁছে সামনে এক বিশাল প্রাচীর দেখতে পায়, আর এরই নাম ছিল দ্য গ্রেট ওয়াল। প্রাচীরের ওপর অসংখ্য সৈন্য ছিল। সৈন্যরা সঙ্গে সঙ্গে জ্বলন্ত তীর তাক করে তাদের ঘিরে ফেলে। উইলিয়াম আর টাইলার পুরোপুরি ফেসে গিয়েছিল। পেছনে দস্যুরা আর সামনে অচেনা মানুষ। তখন উইলিয়াম বলে, আমার মনে হয় সামনের লোকগুলোর ওপর ভরসা করা আমাদের উচিত। এরপর তারা নিজেদের অস্ত্র মাটিতে ফেলে আত্মসমর্পণ করে। সঙ্গে সঙ্গে তাদের বন্দী করে দুর্গের ভেতরে নিয়ে যাওয়া হয়। গ্রেট ওয়ালের কমান্ডার যখন তাদের কাছে থাকা কাটা হাতটি দেখে তখন সবার মুখে আতঙ্ক নেমে আসে, কারণ তারা খুব ভালো করেই জানতো এটি কোন প্রাণীর হাত। কমান্ডার লিন জিজ্ঞেস করে, এই হাত তোমরা কোথায় পেয়েছো? উইলিয়াম উত্তর দেয়, পাইনি, আমরা কেটে নিয়েছি। তবে তার আগে সে আমাদের দুই সঙ্গীকে মেরে ফেলেছিল। এই কথা শুনে কমান্ডার আরো ভয় পেয়ে যায়, কারণ তিনি জানতেন 60 বছর পর আবারও ফিরে এসেছে এই ভয়ঙ্কর দানবরা। উইলিয়াম তাদের ভয় দেখে বুঝতে পারে এই প্রাণীগুলো কোনো সাধারণ শত্রু নয়। ঠিক তখনই এক সৈন্য দৌড়ে এসে খবর দেয়, আমরা প্রাচীরের ওপার থেকে অসংখ্য দানবকে আমাদের দিকে এগিয়ে আসতে দেখেছি। খবরটি শুনেই কমান্ডার সব সৈন্যকে অস্ত্র সহ যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলে, আর উইলিয়াম আর টাইলারকে বেঁধে একপাশে বসিয়ে রাখা হয়। কিছুক্ষণ পর দেখা যায় লাখ লাখ দানব দুর্গের দিকে ধেয়ে আসছে। প্রাচীরের ওপরে থাকা সৈন্যরা তীর ছুঁড়ে আক্রমণ করে, কিন্তু মুহূর্তের মধ্যে দানবরা প্রাচীর বেয়ে উপরে উঠতে লাগে। এই ভয়ঙ্কর যুদ্ধে উইলিয়াম আর টাইলারও নিজেদের সাহসিকতার পরিচয় দেয়। তারা অসংখ্য দানবকে হত্যা করে। অবশেষে দানবদের রানী পিছু হটে যায় এবং সব দানব তাদের জায়গায়
জায়গায় ফিরে যায়। যুদ্ধ শেষে উইলিয়াম সবার চোখে নায়ক হয়ে ওঠে, তাই তাদেরকে আর বন্দী না রেখে স্বাধীনভাবে বাঁচার অনুমতি দেওয়া হয়। তবে বিপদ এখনো কাটেনি, কারণ সবাই জানতো দানবরা আবারও আক্রমণ করবে। কিছুক্ষণ পর উইলিয়াম দুর্গের ভেতরে থাকাকালীন সেই সৈন্যটি তার কাছে আসে, যার জীবন সে যুদ্ধের সময় বাঁচিয়েছিল। সৈন্যটি কৃতজ্ঞতা প্রকাশ করে তাকে ধন্যবাদ জানায়। এরপর উইলিয়াম এবং টাইলারকে দেখানো হয় এক বৃদ্ধ মানুষের সঙ্গে। বৃদ্ধ বলে, আজ থেকে 25 বছর আগে আমি কালো পাউডারের খোঁজে এখানে এসেছিলাম, কিন্তু আজ পর্যন্ত এখান থেকে বের হতে পারিনি। তিনি তাদের কালো পাউডারের সামান্য নমুনাও দেখালেন। ছোট একটি স্ফুলিঙ্গ থেকে যে বিশাল বিস্ফোরণ ঘটতে পারে সেটি তিনি প্রমাণ করলেন। উইলিয়াম এবং টাইলার আগে থেকে কালো পাউডারের কথা জানতো, কিন্তু কখনো নিজের চোখে দেখার সৌভাগ্য তাদের তখনও হয়নি। বৃদ্ধ বলে, আমাদের একসঙ্গে কাজ করতে হবে। এখান থেকে কালো পাউডার নিয়ে বের হতে পারলে আমরা এটি বিক্রি করে প্রচুর ধনী হয়ে যাব। টাইলার জিজ্ঞেস করে, কিন্তু আমরা এখান থেকে বের হব কিভাবে? বৃদ্ধ উত্তর দেয়, দানবরা খুব শীঘ্রই আবারও আক্রমণ করবে, তখন সব সৈন্য তাদের ঠেকাতে ব্যস্ত থাকবে, আর সেটাই হবে আমাদের পালানোর সেরা সুযোগ, কারণ তখন সবাই প্রাচীরের ওপরে থাকবে, আর আমি দুর্গের পেছনে একটি গোপন পথ চিনি, সেটি দিয়ে আমরা বাইরে চলে যাব। কিন্তু উইলিয়াম আর চুরি করতে রাজি হচ্ছিল না। এর কিছুক্ষণ পর উইলিয়াম এবং তার সঙ্গীদের সবাইকে নিয়ে ভোজ সবাই ডাকা হয়। সেখানে কমান্ডার উইলিয়ামকে তার দক্ষতা দেখানোর জন্য বলে। তখন উইলিয়াম তার বন্ধুকে একটি বাটি আকাশে ছুড়ে দিতে বলে। টাইলার বাটিটি উপরে ছুড়ে দিতে উইলিয়াম দ্রুত পরপর 3টি তীর ছুড়ে নিখুঁত নিশানায় সেটিকে বাতাসে একটি দেওয়ালের সঙ্গে আটকে দেয়। উইলিয়ামের অসাধারণ টার্গেট দেখে সবাই খুবই খুশি হয়। এরপর তারা সবার সঙ্গে বসে খাবার খায়। কিছুক্ষণ পর জেনারেল উইলিয়াম এবং টাইলারকে ডেকে পাঠায়। তিনি একটি চুম্বকের টুকরা দেখিয়ে বলে, এই চুম্বকটি তোমাদের ব্যাগে পাওয়া গিয়েছে, এটা কি তোমার? উইলিয়াম উত্তর দেয়, হ্যাঁ, এটা আমাদেরই। জেনারেল বলে, এই চুম্বকের মধ্যে এক অদ্ভুত শক্তি রয়েছে, আর এই শক্তির কারণেই তুমি সেই দানবদের হত্যা করতে পেরেছিলে। আসলে এই চুম্বক যখন দানবের কাছাকাছি যায় তখন তারা দুর্বল ও শান্ত হয়ে পড়ে। এরপর জেনারেল দানবদের ইতিহাস বলতে শুরু করে। অনেক অনেক বছর আগে একটি পাহাড়ের ওপর ভয়ঙ্কর অগ্নিয়গিরির অগ্নুৎপাত হয়েছিল। সেই বিস্ফোরণ থেকে রহস্যময় শক্তির তরঙ্গ সৃষ্টি হয় এবং সেখান থেকেই সেই দানবদের জন্ম হয়েছিল। এরপর থেকে প্রতি 60 বছর পর পর তারা ফিরে আসে পৃথিবী ধ্বংস করার জন্য। আর এই দানবদের একটি রানী আছে। রানী যত বেশি খাদ্য গ্রহণ করে তত বেশি নতুন দানবদের জন্ম দেয়, অর্থাৎ পুরো বাহিনীটি একটি রানীর নিয়ন্ত্রণে পরিচালিত হয়। সব দানব রানীর নির্দেশই মেনে চলে, তাই যদি তাদের সংখ্যা কমাতে হয় তাহলে প্রথমেই রানীকে হত্যা করতে হবে। রানী মারা গেলে বাকি সব দানবরাও মারা যাবে, কিন্তু কাজটি মোটেও সহজ নয়, কারণ রানীর চারপাশে অসংখ্য দানবরা পাহারা দেয়, ফলে কেউ তার কাছে পৌঁছানো তো দূরের কথা, কাছেও যেতে পারে না। ঠিক তখনই প্রাচীরের ওপার থেকে দানবদের গর্জন শোনা যায়। শব্দ শুনে জেনারেল কয়েকজন সৈন্যকে নিয়ে প্রাচীরের ওপরে পৌঁছিয়ে যায়। তারা দেখে একটি দানব সরাসরি তাদের দিকে এগিয়ে আসছে। দানবটি অত্যন্ত দ্রুত গতিতে আক্রমণ করতে কয়েকজন সৈন্য নিচে পড়ে যায়। এরপর দানবটি কমান্ডার লিনের দিকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু পাশে থাকা জেনারেল দ্রুত লিনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং নিজেদের তলোয়ার দানবের মুখের ভেতরে ঢুকিয়ে দেয়। তবে সেই মুহূর্তে দানবটি জেনারেল শরীর কামড়ে ধরে, ফলে জেনারেল সেখানেই মারা যায়। জেনারেলের মৃত্যুতে সবাই গভীরভাবে শোকে ভেঙে পড়ে। কিছু সময় পর উইলিয়াম আশেপাশে লোকদের চুম্বকটি দেখিয়ে বলে, আমাদের একটি জীবিত দানবদের ধরে এর উপর চুম্বকটি ব্যবহার করা উচিত। কমান্ডার লিন জিজ্ঞেস করে, কিন্তু আমরা দানবকে ধরবো কিভাবে? এদিকে উইলিয়ামের বন্ধু টাইলার তার উপর খুবই বিরক্ত ছিল। উইলিয়াম তার কাছে যেতেই টাইলার রাগান্বিত হয়ে বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? আমাদের উদ্দেশ্য এখান থেকে কালো পাউডার নিয়ে পালিয়ে যাওয়া, আর তুমি আসলে কি চাও? আক্রমণের সময় আমাদের সুযোগ কাজে লাগিয়ে এখান থেকে বের হয়ে যাওয়ার কথা ছিল, এই লোকদের সাহায্য করার কথা ছিল না। কিন্তু উইলিয়াম তার বন্ধুর কথা শুনে না। এরপর সৈন্যরা দুর্গের ওপরে অবস্থান নেয় এবং তাদের তীরের মাথায় হলুদ রঙের বিষাক্ত তরল মাখিয়ে দেয়। পরের দিন সকালে চারপাশ ঘন কুয়াশায় ঢেকে যায়। প্রাচীরের ওপর থেকে নিচে দেখাই যাচ্ছিল না। হঠাৎ মুহূর্তের মধ্যেই দানবরা প্রাচীর বেয়ে উপরে উঠতে শুরু করে। সৈন্যরা সঙ্গে সঙ্গে নিচ থেকে উঠে আসা দানবগুলোর ওপর তীর বর্ষণ করতে শুরু করে। একই সঙ্গে প্রাচীরের মাঝখান থেকে বিশাল ধারালো পাখার মতো অস্ত্র চালু করা হয়, যা অসংখ্য দানবকে কেটে টুকরো টুকরো করতে লাগে। যুদ্ধ যখন অনেক ভয়ঙ্কর অবস্থায়, তখন কমান্ডার বিশাল হারপিন চালানোর নির্দেশ দেয়। হারপিনের মাথাতে সেই হলুদ বিষাক্ত তরল লাগানো ছিল। হারপিন গুলো নিচে থাকা অনেকগুলো দানবের গায়ে বিঁধে যায়, কিন্তু অন্য দানবরা এসে সেগুলোকে টেনে বের করে ফেলে। এরপর আবারও তারা পিছু হটার সিদ্ধান্ত নেয়। তবে দেখা যায় একটি দানব এখন একটি হারপিনের আটকে আছে। সৈন্যরা হারপিনটা ফিরে আনার জন্য জোরে জোরে শিকল টানতে লাগে। তখনই উইলিয়াম বলে, শিকলটা তোমরা হালকা করো, এত জোরে টেনো না, ধীরে ধীরে ওই বিষাক্ত তরল দানবটাকে দুর্বল করে দেবে, এরপর সে অজ্ঞান হয়ে যাবে। উইলিয়ামের কথা মেনে শিকলটা কিছুটা ঢিলে করে দেওয়া হয়। কিছুক্ষণ অপেক্ষা করার পর উইলিয়াম সে শিকল ধরে নিচে নেমে যায় এবং বন্দি দানবটিকে দেখতে পায়। নিচে নেমে সে দেখে চারদিকে অসংখ্য
অসংখ্য মৃত দানবদের দেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সে ধনুকটির হাতে নিয়ে খুব সতর্কভাবে চারপাশে পর্যবেক্ষণ করতে লাগে, কিন্তু আশেপাশে কোনো জীবিত দানবকে সে দেখতে পায় না। সুযোগ পেয়ে সে মাটিতে পড়ে থাকা একটি দানবের শরীরে শিকল পেঁচিয়ে দেয় এবং শিকল নেড়ে ওপরে থাকা সৈন্যদের ইশারা করে, এবার টেনে তোলো, আমাদের শিকার ধরা পড়েছে। ঠিক তখনই ঘন কুয়াশার ভেতর থেকে একটি দানব বেরিয়ে আসে এবং সরাসরি উইলিয়ামের উপর আক্রমণ করতে ছুটে আসে, কিন্তু উইলিয়াম মুহূর্তের মধ্যে একটি তীর ছুঁড়ে দানবটির চোখে আঘাত করে। চারপাশে এত বেশি কুয়াশা ছিল যে দূরের কিছু স্পষ্ট দেখা যাচ্ছিল না। ঠিক তখনই আরেকটি দানব পেছন থেকে উইলিয়ামের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সময় মতো তার বন্ধু টাইলার সেখানে পৌঁছে দানবটিকে হত্যা করে ফেলে। টাইলার বলে, আমি তোমাকে বাঁচাচ্ছি শুধু এই জন্য যাতে পরে নিজের হাতে তোমাকে মারতে পারি। এরপর সে রাগান্বিত কণ্ঠে বলে, তুমি পুরোপুরি পাগল হয়ে গিয়েছো, আমাদের আসল উদ্দেশ্য পূরণ করতে হবে, এরপর এখান থেকে চলে যেতে হবে। তাদের কথা বলার মাঝে চারপাশ থেকে আরো দানবরা এগিয়ে আসতে শুরু করে। দুজন একে অপরকে সাহায্য করতে করতে আশপাশের দানবগুলোকে হত্যা করে, কিন্তু অল্প সময়ের মধ্যে হাজার হাজার দানবরা তাদের দিকে ধেয়ে আসতে লাগে। এটা দেখে উইলিয়াম বুঝতে পারে যে এখন আর তাদের পক্ষে লড়াই চালিয়ে যাওয়া সম্ভব নয়। সে সঙ্গে সঙ্গে একটি তীর দুর্গের দিকে ছুড়ে দেয়, আর এটি ছিল সাহায্য চাওয়ার সংকেত। প্রাচীরের ওপরে থাকা কমান্ডার লিন সে সংকেত বুঝতে পারে। এরপর বিশেষ কিছু তীর আনা হয় এবং সেগুলোর মাথায় কালো পাউডার লাগিয়ে দেওয়া হয়। এক মুহূর্ত নষ্ট না করে সে তীরগুলো নিচের দিকে ছুড়ে মারা হয়। তীরগুলো দানবদের গায়ে লাগতে প্রচন্ড বিস্ফোরণ হতে লাগে। বিস্ফোরণের শক্তিতে অসংখ্য দানব টুকরো টুকরো হয়ে যায়, কিন্তু যুদ্ধের মাঝে একটি কালো পাউডার লাগানো তীর উইলিয়ামের খুব কাছে পড়েছিল। সঙ্গে সঙ্গে একটি ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে, যার আঘাতে উইলিয়াম গুরুতর আহত হয়ে পড়ে এবং ধীরে ধীরে দুর্বল হতে লাগে। কিছুক্ষণ যুদ্ধ চলার পর দানবরা আবারও পিছু হটে যায়। এরপর সৈন্যরা প্রাচীরের নিচে দরজা খুলে উইলিয়াম আর টাইলারকে দুর্গের ভেতরে নিয়ে আসে। পরে দেখা যায় একটি দানবকে জীবিত ধরে খাঁচার ভেতরে বন্দী করে রাখা হয়েছে। দানবটি খাঁচা ভাঙার জন্য আপ্রাণ চেষ্টা করছিল। ঠিক তখনই একজন সৈন্য ধীরে ধীরে চুম্বকের টুকরোটি তার কাছে নিয়ে আসে। চুম্বকটি কাছে আসতে দানব সম্পূর্ণ শান্ত হয়ে যায়। এতে সবার সন্দেহ সত্যি প্রমাণিত হয়, অর্থাৎ যার কাছে এই চুম্বক থাকবে দানবরা তাকে আক্রমণ করবে না। এই সময় তারা আরো জানতে পারে যে দানবরা দুর্গের কাছাকাছি একটি গর্তে বসবাস করে। এরপর অনেক সৈন্য প্রাচীর বেয়ে নিচে নেমে সেই জায়গার দিকে রওনা হয়। অন্যদিকে টাইলার এবং সেই বৃদ্ধ লোকটি সুযোগ বুঝে কালো পাউডার চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই তাদের সামনে এসে দাঁড়ায় উইলিয়াম। সে টাইলারকে বাধা দিয়ে বলে, এটা করো না। টাইলার উত্তর দেয়, তুমি কি পাগল হয়ে গিয়েছো? আমরা এখানে এসেছি কালো পাউডারের জন্য, আর সেটা এখন আমাদের হাতেই, তাই আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। উইলিয়াম বলে, আমি সারা জীবন শুধু পেটের দায়ে যুদ্ধ করেছি, কিন্তু আজ প্রথমবারের মতো সম্মান পাচ্ছি, তাই আমাদের এই মানুষগুলোর পাশে থাকা উচিত। কিন্তু হঠাৎ বৃদ্ধ লোকটি একটি দড়ি কেটে দেয়। দড়িতে বাঁধা ভারী মালপত্র সোজা এসে উইলিয়ামের মাথায় আঘাত করে। এরপর টাইলার এবং বৃদ্ধ লোকটি সেখান থেকে পালিয়ে যায়, আর এইসব ঘটনা একজন সৈন্য দেখে ফেলেছিল। পরবর্তীতে উইলিয়ামকে বন্দী করা হয়। কমান্ডার লিন তার কাছে এসে বলে, তোমার বন্ধুরা কালো পাউডার চুরি করে পালিয়ে গিয়েছে, আর তুমি কিভাবে কালো পাউডারের ব্যাপারে জানলে? উইলিয়াম বলে, আমি তাদের থামানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তারা আমার উপর আক্রমণ করে পালিয়ে গিয়েছে। তবে কমান্ডার লিন তার কথা বিশ্বাসই করে না। ঠিক তখনই সে সৈন্য এসে হাজির হয়, যে সবকিছু শুরু থেকেই দেখেছিল। সে বলে, আমি নিজের চোখে সব দেখেছি। উইলিয়াম তাদের থামানোর চেষ্টা করেছিল, তার কোনো দোষী নেই। তবু কমান্ডার লিন আদেশ দেয় তাকে কারাগারে বন্দী করা হোক। কয়েকদিন কেটে যায়। অবশেষে উইলিয়াম যখন কারাগার থেকে বের হয়, তখন চারপাশে ধ্বংসস্তূপ দেখে সে হতবাক হয়ে যায়। সে দ্রুত একজন লোককে জিজ্ঞেস করে, কমান্ডার লিন কোথায়? লোকটি হতাশ কণ্ঠে বলে, সব শেষ হয়ে গিয়েছে, আমরা এই যুদ্ধে হেরে গিয়েছি। এখন তুমি চাইলে যেতে পারো। দানবগুলো ইতিমধ্যে শহরের ভেতরে ঢুকে পড়েছে, তাদের আর থামানো সম্ভব নয়। কয়েকদিনের মধ্যে দানবরা বাকি মানুষগুলোকেও মেরে ফেলবে। এরপর লোকটি আরো বলে, যেহেতু সবকিছু শেষ হয়ে যাচ্ছে, তুমি চাইলে যত খুশি কালো পাউডার নিয়ে চলে যেতে পারো। কয়েকদিনের মধ্যে সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু উইলিয়াম হাল ছাড়ার পাত্র ছিল না। সে আবারও জিজ্ঞেস করে, দানবদের থামানোর জন্য কি আর কোনো উপায় নেই? নিশ্চয় কোনো না কোনো উপায় আছে। সামনে থাকা লোকটি বলে, এখন তাদের থামানোর একটাই উপায় আছে, তাদের রানীকে হত্যা করা। কিন্তু সেটা মোটেও সহজ নয়। রানীর চারপাশে হাজার হাজার দানবরা পাহারা দেয়, যারা সবসময় তাকে রক্ষা করে। অন্যদিকে কমান্ডার লিনকে দেখা যায় আকাশে উড়ে যেতে, কিন্তু নিচে থাকা অসংখ্য দানবরা তার উপর প্রাণঘাতী আক্রমণ চালায়। মুহূর্তের মধ্যে কয়েকটি দানব বাড়ির ছাদ বেয়ে উঠে আকাশে ভাসমান প্যারাশুটে আঘাত করে, ফলে লিন এবং তার সঙ্গীরা নিচে পড়ে যায়। মাটিতে পড়তে লিন তার সমস্ত শক্তিতে একটি বিশাল বর্ষা দানবদের শরীরে গেঁথে দেয়, কিন্তু একটি দানব মরতেই আরো অসংখ্য দানব এগিয়ে এসে তাদের চারদিক দিয়ে ঘিরে ফেলে। ঠিক সেই সময় উইলিয়াম সেখানে পৌঁছে চিৎকার করে বলে, কমান্ডার লিন, আপনি দ্রুত আমার দিকে চলে আসেন। দানবরা যখন লিনকে হত্যা করতে এগিয়ে যাচ্ছিল, তখন লিন দ্রুত লাফিয়ে উইলিয়ামের হাত ধরে ফেলে, কিন্তু দানবগুলো থামার পাত্র ছিল না। তারা লাফিয়ে উঠে দুজনকে আক্রমণ করার চেষ্টা করে। তখন উইলিয়াম একটি কালো
পাউডারের ভরা গোলা লিনের হাতে তুলে দেয়। লিন এক মুহূর্ত দেরি না করে সেটি নিচে থাকা দানবদের মাঝে ছুঁড়ে মারে। সঙ্গে সঙ্গে সেখানে প্রচন্ড বিস্ফোরণ ঘটে এবং চারপাশের সব দানব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মারা যায়। এরপর উইলিয়াম আর লিন প্যারাশুটের সাহায্যে একটি দুর্গের ভেতরে প্রবেশ করে, যেখানে তারা আগে বন্দি রাখা সেই দানবটিকে দেখতে পায়। দানবটির শরীরে অসংখ্য কালো পাউডারের গোলা বেঁধে দেওয়া হয়েছিল এবং তার সামনে মাংস রাখা হয়েছে। তাদের পরিকল্পনা ছিল এই যে দানবটি খাবার খাওয়ার পর তার রানীর কাছে সে ফিরে যাবে, আর রানীর কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে উইলিয়াম একটি তীর ছুঁড়ে কালো পাউডারের গোলাগুলোকে আঘাত করবে, তাহলে বিস্ফোরণের রানী সেখানেই শেষ হয়ে যাবে। কিন্তু হঠাৎই কিছু দানব সেখানে এসে হাজির হয়। একজন সৈন্য সামনে এগিয়ে তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু একটি দানব তাকে আক্রমণ করে আর তার হাত মারাত্মকভাবে জখম হয়ে যায়। এই সৈন্যটি ছিল সেই ব্যক্তি যার জীবন গল্পের শুরুতেই উইলিয়াম বাঁচিয়েছিল। কোনো মতে উইলিয়াম দানবটিকে হত্যা করে সৈন্যটির কাছে যায়। তার আহত হাত দেখে বলে, তুমি চিন্তা করো না, তুমি খুব তাড়াতাড়ি বেঁচে যাবে, আমরা তোমাকে নিতে ফিরে আসবো। এই কথা বলেই তারা এগিয়ে যেতে লাগে, কিন্তু অল্প দূরে যেতে আরেকটি দানব তাদের দিকে ছুটে আসে। তখন আহত সৈন্যটি নিচের হাতে বাঁধা কালো পাউডারের আগুন জ্বালিয়ে দেয়। দানবটি কাছে আসার সঙ্গে সঙ্গে স্ফুলিঙ্গটি কালো পাউডারের কাছে পৌঁছিয়ে যায়। পরের মুহূর্তে ভয়ঙ্কর একটি বিস্ফোরণ ঘটে। সৈন্যটি নিজের জীবন উৎসর্গ করে দানবটিকে টুকরো টুকরো করে উড়িয়ে দেয়। এইদিকে অন্য সৈন্যরা বন্দী দানবদের শরীর থেকে চুম্বকের টুকরোটি সরিয়ে নেয়। চুম্বকটি সরানো মাত্রই দানবটির জ্ঞান ফিরে আসে এবং সে দ্রুত নিচের রানীর দিকে রওনা হয়। এটা দেখে উইলিয়াম খুবই খুশি হয়, কারণ দানবটির পুরো শরীরে কালো পাউডারের গোলা বাঁধা ছিল। উইলিয়াম সঙ্গে সঙ্গে কমান্ডার লিনকে বলে, আমাদের উপরে উঠতে হবে, উপর থেকে লক্ষ্যভেদ করা অনেক সহজ হবে। কিছুক্ষণ পর তারা উঁচু স্থানে পৌঁছিয়ে যায়। সেখানে একজন সৈন্য তখনও হাতে সেই চুম্বকের টুকরাটি ধরে রেখেছিল। ঠিক তখনই চারদিক থেকে অসংখ্য দানব তাদের দিকে এগিয়ে আসতে শুরু করে। সৈন্যটি দ্রুত চুম্বকের টুকরাটি উইলিয়ামের দিকে ছুড়ে দিয়ে বলে, এখন সবকিছু তোমার হাতে। কথা শেষ হতেই দানবরা সৈনিককে হত্যা করে। ওপরে দাঁড়িয়ে থাকা উইলিয়াম এক মুহূর্ত সময় নষ্ট না করে কালো পাউডার লাগানো একটি তীর বের করে। নিচে দানবদের রানীকে দেখা যাচ্ছিল। তার চারপাশে অসংখ্য দানব এমন ভাবে ঘিরে ছিল যে রানীকে দেখা পর্যন্ত কঠিন হয়ে যাচ্ছিল। উইলিয়াম নিখুঁত লক্ষ্য স্থির করে রানীর দিকে তীর ছুড়ে দেয়, কিন্তু তীরটি রানীর গায়ে লাগার ঠিক আগ মুহূর্তেই সব দানবরা তাদের বিশাল পাখনার মতো অঙ্গগুলো চারদিকে ছড়িয়ে দেয়। ফলে তীরটি তাদের গায়ে লেগে দিক পরিবর্তন করে আকাশের দিকে চলে যায়। এতে দানবরা সতর্ক হয়ে উঠে। তারা চারদিকে তাকায়, কিন্তু আক্রমণকারীকে খুঁজে পায় না। উইলিয়াম তখন কমান্ডার লিনকে আরো উপরে ওঠার জন্য বলে। দুইজন আরো উঁচু স্থানে গিয়ে রানীকে লক্ষ্য করে আক্রমণ চালায়, কিন্তু আগের মতনই এবারও দানবরা তাদের রানীকে রক্ষা করে ফেলে। তবে এইবার রানী নিজেই উপরে থাকা উইলিয়াম আর লিনকে দেখতে পেয়ে যায়। রানী সঙ্গে সঙ্গে তার উপরের অংশটি নাড়ায়, আর সেই সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে অসংখ্য দানব উইলিয়ামের দিকে ছুটে আসতে শুরু করে। উইলিয়াম বুঝতে পারে তার কাছে এখন মাত্র একটি শেষ তীর বাকি আছে। যে করেই হোক এই তীর দিয়ে তাকে লক্ষ্যভেদ করতে হবে। কিন্তু ততক্ষণে দানবগুলো উপরে উঠে এসেছিল। কমান্ডার লিন দ্রুত একটি দড়ি ছুঁড়ে দূরের একটি স্থানে আটকে দেয়। দানবগুলো কাছে চলে আসতেই দুজনে সে দড়ি ধরে লাফিয়ে পড়ে। লাফ দেওয়ার সময় উইলিয়াম চুম্বকের টুকরাটি নিচে থাকা দানবদের মাঝখানে ছুঁড়ে দেয়। চুম্বকটি পড়তে সব দানব হঠাৎই শান্ত হয়ে যায়। এই সুযোগে উইলিয়াম তার শেষ তীরটিও ছুঁড়ে দেয়। তীরটিকে একটি কালো পাউডারের গোলায় আঘাত করে, কিন্তু প্রথমে কোনো বিস্ফোরণই হয় না। এতে মনে হয় হয়তো উইলিয়ামের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে গিয়েছে। তবে কয়েক মুহূর্ত পর দেখা যায় সেখানে ছোট ছোট আগুনের স্ফুলিঙ্গ চলতে শুরু করছে। এরপর ঘটে এক ভয়ঙ্কর বিস্ফোরণ। প্রচন্ড বিস্ফোরণে শুধু দানবরাই নয়, তাদের রানীও ধ্বংস হয়ে যায়। রানী মারা যেতে লাখ লাখ দানবরা একসঙ্গে মাটিতে পড়তে শুরু করে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সব দানবরা প্রাণ হারায়, আর যুদ্ধ এভাবে শেষ হয়ে যায়। এরপর গল্পে দেখা যায় টাইলারকে এখনো বন্দি করে রাখা হয়েছে। ঠিক তখন উইলিয়াম তার কাছে আসে। আমাকে দুইটি বিকল্প দেওয়া হয়েছিল, চাইলে আমি যত খুশি কালো পাউডার নিয়ে যেতে পারতাম, অথবা তোমাকে মুক্তি করতে পারতাম। টাইলার হেসে বলে, আমি নিশ্চিত তুমি কালো পাউডারকে বেছে নিয়েছো, এত বড় সুযোগ কেউই ছাড়ে না। উইলিয়াম তখন বলে, না, আমি তোমাকে বেছে নিয়েছি। এরপর টেইলারের শিকল খুলে তাকে মুক্ত করে দেওয়া হয়। এই সময় সেখানে কমান্ডার লিনো এসে যায়। যুদ্ধের পর তার পদমর্যাদা আরো বেড়ে গিয়েছে। তিনি কৃতজ্ঞতার সঙ্গে বলেন, তুমি যদি আমাদের পাশে না থাকতে তাহলে হয়তো আমাদের কেউই আজ বেঁচে থাকতে পারতো না। পরবর্তী দৃশ্যে দেখা যায় উইলিয়াম আর টাইলার ঘোড়ায় চড়ে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। তাদের সঙ্গে কয়েকজন সৈন্যও রয়েছে যারা নিরাপদে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে। দূরে দাঁড়িয়ে কমান্ডার লিন তাদের বিদায় দিচ্ছিল। আর এভাবে এই ভয়ঙ্কর দানবদের সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দেবেন। আর আমাদের গল্প যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।